একম এবং অদ্বৈতম। বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। বলে একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তার আহারও নাই, নিদ্রাও নাই, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্মও দেই নেই, জন্মগ্রহণও আমি করি না। বাবারে রাখতে গোলাম বাজার মুসলমানদের কোরআনে কারিমে রব্বে কারিম জানায়া যায়, উল হে নবী জানায়া যান, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগতে আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খাইও না ঘুমাইও না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্ম গ্রহণ করি নাই, জন্মও আমি দেই নাই। বাবারে ডাকতে কই বাজার, সৃষ্টিকর্তা কিন্তু একজন। সৃষ্টিকর্তা কয়জন? না 12 মাসে 13 জন। বাবা কয় বাজার কি বুঝাইতে চাইতেছো? বললাম কিছুই না, আপনাকে শুধু আপনার কাছ থেকে জানতে চাই আমি যা জানি আপনি তা জানেন কিনা। বলে হ্যাঁ, তুমি যেহেতু পণ্ডিত আমিও পণ্ডিত, তুমি যা জানো আমিও তা জানি। বললাম বাবা আমি যা শুনি তাকে আপনি শোনেন? বলে হ্যাঁ। বলে আমি মানলে আপনি মানবেন না? বলেন না। তুমি মানতে পারো, আমি মানি না। বলে কেন? বলে মানতে চাইলেও মানা যায় না। বলে কেন? বলে আমার সম্মান, আমার ইজ্জত, আমার সম্মান, আমার প্রতিপত্তি, আমার ঐশ্বর্য, আমার আত্মীয় স্বজন আপনজন, আমার অবস্থান আমাকে মানতে দেয় না, মানতে পারি না। আরে গোলাম বাবারে রাখতে কই বাজার কি বুঝাইতে চান? বাবা কয় তুমি কি বুঝাইবা বলো? বললাম বাজার শুধু এখানেই না দুনিয়ার জমিনে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলামী শ্রেষ্ঠ জীবন বিধান কথা বলে নাই। বলে কেমন? বললাম বাবা তাওরাতটা খুলবেন, তাওরাতের মধ্যে দেখেন তাওরাত বলছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এরে বান্দা জবুর খুইলা দেখেন, জবুর বলছে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম। আপনি ইনজিল খোলেন, ইনজিল বলতেছে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম। আমাদের বেদ খোলেন, বেদ বলতেছে ইদাং ইসলানাং ওয়াসাং ইল্লাল্লাহ। আমাদের বেদ বলে সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম জীবন বিধান ইসলাম। বলে কেমন? বললাম বাজান মুসলমানদের কোরআন বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর পছন্দনীয় জীবন বিধান ইসলাম। আপনার ধর্মগ্রন্থ বলে পছন্দনীয় জীবন বিধান ইসলাম। বলে কোথায়? বললাম বাজান ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান, ইস্তানাং শব্দের অর্থ ইসলাম, ওয়াসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম। বললাম বাবা এখানেই শেষ না? বলে আর কি আছে? বললাম বাবা বলেন তো মূর্তি পূজা কোথায় পাইছেন, কোন জায়গায় আছে? বলে জানি না। কি কয় জানি না? বলে আমি জানি কোথায় আছে। আমি বললাম বাবা মূর্তি পূজা নাই, তবে নিষেধ আছে। কি আছে? বলে বাবা কিতাবে কোথাও নাই মূর্তি পূজা করার কথা, কিন্তু নিষেধ করার কথা আছে। বলে কোথায়? বললাম বেদ খুলে যজুর বেদের মধ্যে দেখে না তস্য প্রতিমাস্তে। বলে মানে কি? বললাম বাজার আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজটা অনুভব করা যায় না। কথা বলেন তাইলে 12 মাসে 13 জনেরা কারা? বলে জানি না। তো মানো কেন? কয় বাপ দাদা পূর্বপুরুষ মানছে তাই। দলিল নির্ভেজাল টাটকা দলিল, চিন্তা করা যায়। বাবা কয় বাবা কি বলতে চাও? বললাম বাবা বলা শেষ হয় নাই। বলে কি বলবা? বললাম বাজার বাজার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর মন্ত্রের মধ্যে সুন্দর করে জানায়া দেয় অন্ধত্তম প্রবিশান্তি ইয়ে বসম্পতি মুপস্তে। বলে মানে কি বল? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ জানায়া দেয়
ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, কান খুইলা শুইনে রাখো। যারা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছো তারাই কেবল গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, মূর্তির পূজা, জড় পদার্থের পূজা করবে। আর যারা আলো সন্ধান পেয়ে গেছে তারা তা প্রত্যাখ্যান করবে। বাবা কই কি বলতে চাও? বললাম বলতে চাই না, জানাইতে চাই, আপনি আরো শুনবেন, শোনেন। বলে কি শোনাবা? বললাম আপনি একটু বেদটা খুলবেন, উত্তরায়ণ বেদের মধ্যে তাকায় দেখেন। বলে কি আছে উত্তরায়ণ বেদের ভিতরে? বললাম বাবা লা ইলাহা ওয়ার্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। বলে মানে কি? বললাম বাবা এই মন্ত্রটার ব্যাখ্যা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় করছেন, যিনি 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, যিনি 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন, যিনি একজন হিন্দুদের ধর্মগুরুও ছিলেন। তিনি বেদ প্রকাশ উপাধ্যায় একটা কিতাব লিখেছেন, নাম তার কল্কি অবতার। এই কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা ব্যাখ্যা করছেন। ওই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যিকারের হিন্দু যদি হতে চাও 2টা জিনিস মনে প্রাণে মেনে নাও। বলে কি? বলে 1 নম্বর লা ইলাহা ওয়ার্তি পাপম ইল ইলাহা পরম পাদম। বলে দুনিয়ার জমিনে তুমি যদি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, এমনি হবে না। লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। 2 নম্বর জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, এমনি যাওয়া যাবে না। বলে কি করা লাগবে? বলে ওই বৈকুণ্ঠ নামক স্বর্গে যদি যেতে চাও, অপরিণতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। সুবহানাল্লাহ। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে এই 2টা জিনিস যদি তুমি মানতে পারো তুমি হিন্দু। একটাকেও যদি অস্বীকার করে তুমি হিন্দুও না, হিন্দুও তুমি হতে পারো নাই। কে বলছে? কে বলছে? আমি, আমার বাবাই কইছে। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে পাণ্ডিত্য নিয়েছেন, ডিগ্রি করেছেন, এর বান্দা, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও ছিলেন, তিনি বলেন 2টা জিনিস মেনে নাও তুমি যদি হিন্দু হতে চাও। এরে গোলাম, শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। বাবা কয় কি বলতে চাও রে খোকা? বললাম বাবা বৈকুণ্ঠ নামক স্বর্গ সম্পর্কে আপনার ধারণা কি? বলে বাবা বৈকুণ্ঠ এমন একটা স্বর্গ যেই স্বর্গে গেলে পেটের ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানি পিপাসা লাগবে না, গাছের পাকা ফল ছুটায় খাইতে কেউ নিষেধ করবে না, বয়স কোনোদিন বাড়বে না, কোনোদিন অসুস্থ হতে হবে না, ওই স্বর্গে কোনোদিন মৃত্যু হবে না, ওই স্বর্গ থেকে কোনোদিন বের হতে হবে না। বলে ওই স্বর্গটার নাম হলো বৈকুণ্ঠ। বলে ওই বৈকুণ্ঠ নামক স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। আরে মুহাম্মদের জীবন আদর্শ বাস্তবায়ন করো। যদিও এক তারসেরা পণ্ডিত, তারসেরা পণ্ডিত গোপালগঞ্জের দিক নগরে আইসা কোন এক কীর্তনের ময়দানে বৈশা বয়ান করতেছে। বয়ানের মধ্যে ডাক দিয়ে কয়, সঞ্জয় বাবু, কি কইছি? যেমন এখানে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন আলমগীর ভাই, এই নামটা খুব মুখস্থ না? আমি মনে করেন ডাক দিয়ে বললাম আলমগীর বাবু, উনি কইতেছেন সঞ্জয় বাবু। সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও কিন্তু শান্তি নাই। নাউজুবিল্লাহ, জোরে করেন না। যেই স্বর্গে যাবার জন্য 12 মাসে 13 জন খোদার পূজা করি, যেই স্বর্গে যাবার জন্য 33 কোটি দেবদেবী মানি, যেই স্বর্গে যাবার পর জন্য তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে জানি, এত কিছু ইবাদত বন্দেগী করার পরেও, এত খোদার পূজা করার পরেও যদি স্বর্গে না অশান্তি থাকে, ওই স্বর্গে যাওয়ার কোনো ইচ্ছা থাকবে? আর কারো কোনো খোদার পূজা করার মন মানসিকতা থাকবে? লাভটা কি? স্বর্গে তো শান্তি নেই, তো করবো কেন? ঠিক না? পণ্ডিত মশাই ডাক দিয়ে কয়, বলে সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নাই। বলে কেন? বলে স্বর্গের মধ্যে একটা অসুবিধা আছে। বলে কি অসুবিধা? বলে স্বর্গে যখন আপনি যাবেন 18 বছরের যুবক হয়ে ঢুকবেন, স্বর্গে যাবার পর যে পরিমাণে পেটে ক্ষুধা থাকবে স্বর্গের দেবতারা আপনাকে সে পরিমাণ খেতে দেবে না। শুরু হলো তার সেরা কথা।
30 মিনিটের একটা বক্তব্য আমার মোবাইলে আমি ডাউনলোড দিয়ে রাখছি, কারণ জানি তো কোন সময় যেন আমার আটকায় কয় দলিল দেই। এই 30 মিনিটের 5 মিনিট আপনাদের শুনাই, তাইলে বুঝবেন যে কেমন মন গড়া ধর্ম একটা। এরা যে বোঝে না তাও বোঝে না, বোঝেন না? এরা যে বোঝে না তাও বোঝে না। আহা, পণ্ডিত মশাই ডাক দিয়ে কয়, সঞ্জয় বাবু আরো একটা অসুবিধা আছে। বলে কি? বলে স্বর্গে ঢোকার পর পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পাইরা সরোবরে জল খাওয়ার জন্য দৌড়াইয়া যাইবেন। সরোবরের শ্রী স্রোত দ্বারা থেকে এক ফোঁটা জল তুলে খেতে পারবেন না। বলে সঞ্জয় বাবু আরো একটা অসুবিধা। বলে কি? বলে স্বর্গে যাবার পর গাছের মধ্যে পাকা পাকা ফল দেখবেন ঝুলে থাকবে, কিন্তু ছুটে খাইতে পারবেন না। বলে সঞ্জয় বাবু আরো একটা অসুবিধা আছে। বলে কি? বলে সঞ্জয় বাবু স্বর্গে আপনি 18 বছরের যুবক হয়ে ঢুকলেন, 40 বছর বয়স পর্যন্ত আপনি সুস্থ সবল থাকবেন। যেই দিন আপনার বয়স 40 বছর পূর্ণ হয়ে যাবে, ওই দিন অসুস্থ হয়ে যাবেন। ওই দিন কি হবেন? অসুস্থ হয়ে যাবেন। কোথায় কোথায়? স্বর্গে যায় অসুস্থ হবেন। বলে এই অসুস্থ অবস্থায় বেশি দিন বাঁচা যাবে না, 10,000 বছর পর্যন্ত বেঁচে থাকবেন। যেই দিন আপনার বয়স 10,000 বছর পূর্ণ হয়ে যাবে, ওই দিন আপনি মারা যাবেন। কই মরছে? কোথায় মারা গেল? বলে মারা গেলে কিন্তু আর স্বর্গে থাকা যাবে না। যেই পথে আপনি স্বর্গে গেছেন ওই পথেই বের হতে হবে। বের হইয়াই কিন্তু আবার মানব জন্ম ফিরা পাইবে না। বলে বাতাসের মধ্যে ভেসে ভেসে বেড়াবেন। কোথায়? ঝড় বৃষ্টি তুফানের তীব্র আঘাত প্রাপ্ত হয়ে জমিনে পতিত হতে লাগবেন। জমিনে পইরা যদি আপনি ঘাস হইয়া জন্মান, গরু আর ছাগলে আপনাকে খাইয়া ফেলাইবে। পরের জন্মে আপনি গরু ছাগল হইয়া জন্মাইবেন। যদি ভাগ্যক্রমে গরু আর ছাগল হইয়া জন্মান, আপনার জবাই করে গোশত আর হাড্ডি চাবাইয়া চাবাইয়া খাবে। দলিলটা দিয়ে যাবো, দাঁড়ান সামনে যাই। বলতেছে সঞ্জয় বাবু জমিনে বইরা যদি বড় গাছ হয়ে জন্মান, আপনার গোড়া কেটে লাকড়ি বানায়া চুলায় পুরায়া ছাই বানাবে। পানিতে পইরা যদি বড় মাছ হয়ে জন্মান, কুমিরে আপনারে খায়া পালাবে। পরের জন্মে কুমির হয়ে জন্মগ্রহণ করবে। ওই পানির মধ্যে পইরা যদি ছোট্ট মাছ কই মাছ হয়ে জন্মান, কি মাছ? তাড়াতাড়ি মরে না? বলে সঞ্জয় বাবু ভাগ্যক্রমে যদি কই মাছ হয়ে জন্মান, মরবেন না। মা বোনরা আপনারে ধইরা জীবিত অবস্থায় আপনার শরীর থেকে আষ্টাগুলো তুলবে, চামড়াগুলো তুলবে। 1000 বার অনুরোধ করবেন, মা গো ওই ধারালো বটি আমার গলায় চালাইও না, সহ্য করতে পারবো না। তোমার অনুরোধ শুনবে না। ধারালো বটিটা লাগাইয়া তোমার গলাটা কেটে তোমার নাড়ি বুড়ি বের কইরা তোমারে ধুইয়া মুইসা পরিষ্কার কইরা হলুদ লবণ তেল লাগাইয়া কড়াইয়ের নিচে আগুন দিয়া কড়াইতে ভাইজা ভাইজা তোমারে মজা কইরা চাবায়া চাবায়া খাবে। বলে সঞ্জয় বাবু এইভাবে কখনো ঘাস, কখনো গাছ, কখনো মাছ, কখনো আগুন, কখনো পানি, কখনো কুকুর, কখনো শুকর, কখনো খেসর, কখনো বছর, কখনো মাছি, কখনো হবে তুমি মশা, কখনো হবে তুমি বানর। এইভাবে 84 লক্ষ যোনি প্রদক্ষিণ করতে হবে। বলে 84 লক্ষ যোনি। যোনি শব্দটা হলো সংস্কৃত শব্দ, বলে জন্ম। জন্ম বলে 84 লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে। এরপরে 84 লক্ষ বছর তুমি অবস্থান করবে। 84 লক্ষ বছর পর তুমি মানব জন্ম ফিরা পাবে। নাউজুবিল্লাহ। আয় না?